হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। এসটি এক্সপ্লেনেশন বাংলায় আজকের পর্বে নারুটো শিপুডেনের এপিসোড 261 আর 262 এক্সপ্লেন করব। গাইস, 257 থেকে 260 পুরোটা ফিলার এপিসোড, তাই আমি স্কিপ করছি। তো সময় নষ্ট না করে চলো এখন মেন গল্পে। তো এপিসোডের শুরুতে আমরা দেখি শিনোবিরা চিল্লাচ্ছে, তারা অনেক বেশি এক্সাইটেড ছিল। তখন টেন টেন বলতে থাকে, আমাদের ক্যাপ্টেন কি? সোজা বলে, ওই অদ্ভুত কালারের চুলওয়ালা ছেলেটা। ওখানে সেকেন্ড কোম্পানির প্রস্তুতি বলতে থাকে, আহা, তার মানে আমার বাবা আমাদের ক্যাপ্টেন হবে। থার্ড কোম্পানিতে মাইট গায়ে বেহুশ হয়ে পড়েছিল, আর সাকুরা তাকে হিল করতে থাকে আর বলে, এখনো তো যুদ্ধ শুরুই হয়নি, আর আপনি হঠাৎ কি হয়ে গেল? ওখানে ফোর্থ কোম্পানিতে তেমারি বলতে থাকে, গারা শুধু আমাদের ক্যাপ্টেন না, সে প্রধান কমান্ডারও। তো কখনো কখনো তোমারও ক্যাপ্টেন হওয়া লাগতে পারে আমাদের গ্রুপে। ওইখানে ফিফথ কোম্পানিতে সব স্পেশাল শ্রেণবী ছিল, আর তাদের ক্যাপ্টেন হচ্ছে মিফোনে। তখন কাকাশি বলতে থাকে, গারা, তুমি তোমার ভাষণ দিতে পারো যখনই সবাই শান্ত হয়ে যাবে। এরপর সিন চেঞ্জ হয়, আর আমরা দেখি বিয়াকুগা নিউজার বলতেছিল, তারা সবাই বাইরে যাচ্ছে। তখন নারকো বলে, তোমরা গিয়ে সবাইকে জানিয়ে দাও, আমি এখান থেকে নজর রাখছি। পরে তারা মানা করে আংটি একা থাকতে। তো নারকো তখন বলে, যদি কেউ না জানায় তাহলে বিপদ বাড়বে। পরে আমরা দেখি কাবুটের সব রিয়েনিমেট শিনবির সামনে যাচ্ছিল। তখন হাকু বলতে থাকে, মাস্টার যাবো যা, এখন আমার হুঁশ ফিরে আসছে, কিন্তু আমার বডি নিজে নিজে যাচ্ছে। পিছন থেকে একজন বলে, কেউ রিঅ্যানিমেশন জুৎসু ইউজ করছে, যেন আমরা তার জন্য লড়াই করি। জাবুজা তখন বলে, কেউ তো আমাদের ম্যানিপুলেট করছে, আর যেটা আমার একদম পছন্দ না। ওইখানে কাবুটো বলতে থাকে, তোমরা ইউনিটের কমান্ডার হবে, শাশুড়ি দিয়ে দ্বারা উপর থেকে ট্র্যাপ বিছাবে, আর তোমরা দুজন তথ্য ব্যবহার করবে। আসলে তারা দুজন সেভেন্থ নিনজা সোয়ার্ডের মধ্যে থেকে একটা, এই জন্য তাদেরকে কন্ট্রোল করবে, এটা তাদের পছন্দ না। আর সে অ্যাটাক করার জন্য আসে, কিন্তু কাবুটো তাকে দেখিয়ে দেয় এখানে বসকে। শাশুড়ি তখন বলে, আকাশকে মনে হচ্ছে ভেঙে গেছে, এই জন্য সে এখানে আছে। আমার আর জেসন রিপ্লেসমেন্ট হচ্ছে টবি। দেদারা বলতে থাকে, এটা তোমার প্লেয়ার জন্য হয়েছে, তুমি তো একটা পোকা। তখন দুইজন প্রতিবারের মতো ঝগড়া করতে থাকে। টবি তখন বলে, তুমি কি শিওর এটার কাজ করবে? কাবুটো বলতে থাকে, হ্যাঁ, একটু মুশকিল তো হবে, এতগুলো রিএনিমেট কন্ট্রোল করে, কিন্তু এখন শুধু এদের লোকেশনে নিয়ে যেতে হবে। আমি এদের পার্সোনালিটি তো সরিয়ে ফেলবো, কিন্তু কয়েকজন ছাড়া। ওইখানে আসমার সাথে ডন ছিল, মানে সোনালির বয়ফ্রেন্ড। ডন তখন বলে, আমাদেরকে রিএনিমেট করা হয়েছে, মনে হচ্ছে কোনো ফরবিডেন জুৎসু এটা। আসমা বুঝতে পারে এখন কিছু তো খারাপ হবে। ওইখানে কাবুটো বলতে থাকে, তুমি কি জেসুকে নিজের সাথে নিয়ে যাচ্ছ? রবি তখন বলে, জেসু এখানে সাসকের সাথে থাকবে, যেন তুমি কোনো উল্টা পাল্টা কাজ করতে না পারো। আমি যাওয়ার পর একলা পর জেসু আমি মাটির নিচ দিয়ে যাবে। পরে আমরা দেখি আন্ডারগ্রাউন্ডে জেসু অদৃশ্য হতে থাকে, তারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। পরে কাবুটো বলে, এখন সময় হয়ে গেছে বের হওয়ার, কিন্তু তার আগে। ওইখানে আঙ্কুকে রেখে সবাই চলে যায়। আঙ্কু তখন লুকিয়ে কিছু একটা খুঁজতে থাকে, আর তখন তার একটা কিছু সেন্স হয়, আর বুঝে যায় কিছু একটা গন্ডগোল আছে। কিন্তু মেন টাইম কাবুটো পিছন থেকে অ্যাটাক করে দেয়, কিন্তু সে বেঁচে যায়। তখন কাবুটো বলতে থাকে, তোমার কাছে পাঁচ মার্ক আছে, মানে এটা নয় যে তুমি উড়ুচি মারো। আঙ্কু তখন রেগে যায় আর বলে, এই কথা তো আমি তোমাকে বলতে চাই কাবুটো। পরে দুজন লড়াই করতে থাকে। একটু পরে কাবুটোর সাপটা আঙ্কুকে কামড়ে দেয়, যার কারণে সে বেহুশ হয়ে যায়। ওখানে উপর দিয়ে আকাশকে টিম যাচ্ছিল। তখন দেদারা বলে, যেমনটা কাবুটো বলেছিল, তারা তিনজন আছে, তারা সোজা যাচ্ছে। নিচে হিউগা শিনবি বলতে থাকে, তোমরা দুজন সামনে যাও, আমি তাদের মনোযোগ সরাচ্ছি, আমাদের এই তথ্য হেডকোয়ার্টারে পৌঁছে দিতেই হবে। ওইখানে একটা স্নো নিনজা বলতেছিল, এই ছোট ছেলেটা কি সব সামলাতে পারবে? এটা শুনে স্যান্ড ভিলেজের নিনজা রেগে যায় আর বলে, শোনো, লর্ড গারা কোনো বাচ্চা ছেলে না, বুঝতে পারছো? পরে দুজন ঝগড়া করতে থাকে। লিড ভিলেজের নিনজারা বলতেছিল, স্যান্ড ভিলেজের শিনোবির কারণে থার্ড হুকাগে মারা গেছে, আর এখন গারা আমাদের কমান্ডো হয়ে গেছে, কিন্তু তারা কিছুই করতে পারবে না, তাদেরকে অর্ডার মানতেই হবে। পিছন থেকে ক্লাউড নিনজাও রেগে যায় আর বলে, সাসকে যে লিভ ভিলেজে, তার কারণে রাগের একটা হাত পড়ে গেছে। এখানে হিনাটা বলতে থাকে, মনে হচ্ছে কেউ একে অপরের উপর বিশ্বাস করতে চায় না। পরে ধীরে ধীরে সবাই ঝগড়া করতে থাকে। কোনো জায়গায় মিস্টার স্টোন ভিলেজ, কোথাও আবার ক্লাউড আর সেন্ট ভিলেজ লড়াই করছিল, কিন্তু মেন টাইম গারা স্যানাস আর তাদের দুজনকে আলাদা করে দেয়। কারণ গারা বলতে থাকে, নিজের ফায়দার জন্য শিনোবি এত বছর ধরে একে অপরকে ঘৃণা করে আসছে, সেটা হোক ফার্স্ট অথবা থার্ড গ্রেড নিনজা।
প্রথমে আমার কাছে পাওয়ার আর চিনচুরিকে ছিল, আর আমার এই দুনিয়ার উপরে রাগ আর ঘৃণা ছিল। আমি শুধু চাইতাম এই দুনিয়াকে শেষ করতে, আর এই একই কাজ আকাশকে করতে চাচ্ছে। কিন্তু একজন শিনবি যে লিপ বিরেজে, সে আমাকে থামিয়েছে। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যখন নারুটো গারার কাছে আসতেছিল আর বলতে থাকে, আমার জানা আছে ওই ফিলিং যেটা তুমি অনুভব করে আসছো। পরে যখন গারাকে আকাশকে উঠিয়ে নিয়ে গেছিল, আর নারুটো তখন তাকে বাঁচানোর জন্য যায়, আর সবশেষে তারা দুজন অনেক ভালো বন্ধু হয়। আর শুধু তাদের দুইজনের না, পুরো দুইটা ভিলেজ, লিভ আর স্যান্ড ভিলেজের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তখন প্রেজেন্টে গারা বলতে থাকে, সে কান্না করেছে, আমি তার শত্রু ছিলাম, কিন্তু তারপরেও সে আমার জন্য কান্না করছে। সে আমাকে বাঁচিয়েছে। আমরা দুইজন আলাদা ছিলাম, কিন্তু আমরা চিনচে রেখেছিলাম। আমরা দুইজন ওই দুঃখ সহ্য করেছি, আর এখন এখানে কেউ শত্রু না, আর সবাই ওই দুঃখ পেয়েছে যেটা আকাশকে দিয়েছে। তারা স্যান্ড ভিলেজে হামলা করেছে, স্টোন ভিলেজে আর লিড ভিলেজেও, নেস্ট ভিলেজের উপরেও, আর হিডেন ক্লাউড ভিলেজেও। আমার সব জানা আছে। আর এখন শুধু একটা জিনিসই আছে, শিনোবি। যদি তোমরা এখনো স্যান ভিলেজকে ঘৃণা করো, তাহলে আমার কাছে এসে দেখা করে নিও এই যুদ্ধের পর। এটা শুনে সবাই বিস্মিত হয়ে যায় আর ঠান্ডাও। কারণ উপরে কাকাশি বলতে থাকে, দেখে মনে হচ্ছে তাদের মন পরিবর্তন হয়ে গেছে। পরে গারা বলতে থাকে, যেই বন্ধুর বিষয়ে আমি বলতেছিলাম, সে এনিমির টার্গেটে আছে, আর আমি তাকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি। আমি অনেক ছোট আর এত অভিজ্ঞতাও নাই, কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কি সবাই আমাকে সাহায্য করবেন? এটা শুনতে সবাই আনন্দিত হয়ে চিল্লাতে থাকে। পরে যতগুলো সিনোবি লড়াই করছিল, সবাই একে অপরকে সরি বলে, মানে এখন মিটমাট হয়ে যায় তাদের মাঝে। আর ভাই, সব মেয়েরা তো লাট্টু হয়ে যায় গারার ভাষণ শুনে। তখন গারা বলতে থাকে, তোমরা কি ওইটাও ফিল করো যেটা আমি করতেছি? তাহলে আমার পিছনে চলে আসো। পরে সিন চেঞ্জ হয়ে আমরা দেখি নারুটো এখনো পাথরগুলোকে ব্যালেন্স করতেছিল, আর অবশেষে এবার সে করে ফেলে। তখন মাস্টার বি বলে, খুব ভালো নারুটো, এখন মজা হবে। ওইখানে আমরা দেখি সব শিনবি বেরিয়ে পড়ে যুদ্ধের জন্য। কিছু শিনবি আসমান দিয়ে যাচ্ছিল, আর ওখানে ইন্টেল টিম সবার উপরে নজর রাখছিল। পরে আমরা মিজুগাগের টিমকে দেখি, তারাও যাচ্ছিল উপরে। তখন রাইকাকে বলতে থাকে, ওদেরকে নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে, আর এটা আমাদের জিততেই হবে। ওইখানে গারা বলে, আমরা একসাথে লড়াই করব, আর আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে থাকতাম নিজের বন্ধুর জন্য। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো চলো এখন পরের এপিসোডের শুরুতে আমরা দেখি সবাই আকাশপথ দিয়ে যাচ্ছিল। তখন ওমি বলে, আমি এভাবে যেতে চাইনি। তারা যদি সার্ভাইস অ্যাটাক করে দেয় তাহলে কি হবে? আর আমি শুধু একাই বেঁচে গেলাম। আর তারা যদি আমাকে বন্দি করে আর আমাকে নিয়ন্ত্রণ করে তারা রাইকারের সাথে লড়াই করিয়ে দেয়। তাকে দেখে কানকুরো বলতে থাকে, ওমই, তুমি কি শুনতেছো? আমরা এনিমির উপরে আছি। তখন ওমই বলে, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? তুমিও তো প্রথমবার যুদ্ধে যাচ্ছ, তাহলে তুমি কি নার্ভাস? কানকুরো তখন বলে, মন দিয়ে শোনো আমার কথা। যদি তুমি তোমার পরিবার আর বন্ধুদের বাঁচাতে চাও, তাহলে তোমাকে শুধু জেতার কথা চিন্তা করতে হবে। পরে সবাই সামনে যেতে থাকে। পরে সিন শিফট হয় মিস্টার ফিডেনের কাছে, আর সে বলতে থাকে, তাহলে আমাদের কোথায় যেতে হবে? লিভ ভিলেজের শিনোমি বলে, আপনাদেরকে সোজা হিডেন লিভ ভিলেজের দিকে যেতে হবে। এটা খুব তাড়াতাড়ি যুদ্ধের ময়দান হয়ে যাবে। তখন আমরা দেখি কয়েকজন পালকিতে করে কাউকে নিয়ে যাচ্ছিল, আর সে লোকটা বলতে থাকে, আর কত সময় লাগবে? তখন তারা বলে, আর একটু সময় বাকি, তারপরে পৌঁছে যাব। ওইখানে উপরে দেদারা তাদেরকে ধরার জন্য তৈরি হচ্ছিল, আর ছোট ছোট মাকড়সা নিচে ফেলে দেয়, যার কারণে নিচে ধামাকার বন্যা হতে থাকে। তখন একটা মাকড়সা হিউগাশিনবির কাঁধে বসে পড়ে, আর তখন সেখানে একটা ধামাকা হয়, আর সে শেষ হয়ে যায়। এই আওয়াজ লিভ ভিলেজে ইন্টেল শিনবি শুনতে পায়। তখন পোকা ইউজার বলতে থাকে, ঠিক আছে, আমি আমার জোৎসুর পাওয়ার আরো বেশি বাড়াচ্ছি। আর তখন আমরা উপরে দেখি অনেকগুলো পোকা দেদারের কাছে আসতে থাকে, আর তাদের সাথে যে সেন্সিটিভ টাইম নিনজা ছিল সে তাদেরকে অনুভব করতে পারছিল না, কারণ নিচে অনেকগুলো পোকা ছিল। দেদারা তখন বলে, যাই হয়ে যাক, এই আটকে কেউ থামাতে পারবে না। তখন দেদার অনেকগুলো চাম বাদুর, যে যেটা বলো, কলা বাদুর, আমি জানি না তোমরা কি বাদুর বলো ভাই, কিন্তু শেষে তো বাদুর আছে, তাহলে একটা বাদুর হলেই হয়। তো যাই হোক, তখন একটা কলা চাম বাদুর লিভ ভিলেজের শিনবিদের উড়িয়ে দেয়। পরে আমরা ওই পোকা ইউজারকে দেখি, সে বেচারা অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। পরে সে ওই স্ক্রোল বের করে আর যতগুলো পোকা ছিল তাদেরকে দিয়ে দেয়, যেন এটা ঠিক জায়গায় তারা পৌঁছাতে পারে। কিন্তু মেইন টাইম সেখানে দেদারে একটা কলা চাম্বাদর এসে পড়ে আর তাকেও শেষ করে দেয়। পরে আমরা কাঙ্কুরুর টিমকে দেখি, আর সে বলতে থাকে,
সবাই আমার কাছে আসো, আমরা এনিমির আস্তানার কাছে আছি, আর আমরা এখানে মিনি ক্যাম্প বানাবো যেন সারপ্রাইজ অ্যাটাক করতে পারি। উমই, তুমি গিয়ে পেপারগুলোকে আশেপাশে লাগিয়ে দাও, আর সাই তুমি উপর থেকে নজর রাখো। এভাবে করে কাঙ্কুরা সবাইকে কোনো না কোনো কাজ দিয়ে দেয়। তখন একটা লিভ নিনজা বলতে থাকে, শান্ত হও, আমি একজন সেন্সিটিভ টাইপ নিনজা, তোমাদের কিছুই হবে না। তখন সবাই বলে, বোকার মতো কথা বলো না, আমরা যুদ্ধে আছি। লিভ নিনজা তখন বলে, হ্যাঁ আমি জানি তো, এই জন্য আমার মতো এলিট নিনজা বেছে নেওয়া হয়েছে। যাই হোক, যদি অন্য কোনো কাজ থাকে তাহলে বলো। কাঙ্কুরো বলতে থাকে, কাবুটো এক ফরবিডেন জুৎসু ইউজ করছে, তার নাম রিঅ্যানিমেট নিনজুৎসু, যেটা মরা মানুষকে জীবিত করতে পারে। যদি তুমি তাকে মারতেও চাও তাহলে তার কিছুই হবে না। চাও তো তুমি কাবুটোকেও থামিয়ে দাও, তাহলেও কোনো কাজ হবে না। পরে আমরা দেখি কাবুটো আঙ্কুকে সাপ দিয়ে পেঁচিয়ে নেয়। ওইখানে আমরা দেখি সব গ্রুপের ক্যাপ্টেন তার আর্মি নিয়ে নিজের রাস্তায় যাচ্ছিল। ওখানে কাঙ্কুরো পুরো তৈরি ছিল। কাঙ্কুরো তখন বলে, কি হয়েছে তোমার? তখন সেন্সিটিভ টাইম নিনজা বলে, কেউ কোনো এক রকমের জাউমিন জোটস ইউজ করছে, আর সে আমাদের দিকে আসছে। আসলে সে পোকা ইউজারটা ছিল। তখন সে মাটিতে পড়ে যায়। এটা দেখে সেন্সিটিভ নিনজা বলে, এক সেকেন্ড, এটা তো আবুরামা ক্ল্যানের সিনোবি, আমি তাকে নিয়ে আসছি। কাঙ্কুরা তাকে যেতে মানা করে, কিন্তু সে শোনে না। তখন কাঙ্কুরা হিউগা সিনোবিকে বলে, একটু চেক করে বলো কিছু গন্ডগোল আছে নাকি। তখন সে বলে, কিছু তো গন্ডগোল আছে, তাকে সেখান থেকে সরে যেতে বলো। কিন্তু এখন অনেক বেশি লেট হয়ে যায়। ওই পোকা সিনোবিকে শাশুড়ি কন্ট্রোল করছিল, আর এখন তারা ফেসে গেছে। তখন সেই পোকা সিনোবি ইউজার লিভ নিনজাকে ধরে ফেলে, আর হঠাৎ তার দিকে দৌড়াতে থাকে। হিউগা সিনোবি তখন বলে, তার পোটে কিছু তো একটা আছে, আমাদের সাবধানে থাকতে হবে। আর তখন সেখানে ধামাক্কা হয়। তখন দেদারা বলতে থাকে, হা হা, তাহলে সবাই শেষ হয়ে গেছে, চেক করে বলো। পরে সেনসিটিভ নিনজা চেক করে বলে, তারা এখনো সেখানে জীবিত আছে। আসলে মাটি একদম নিচে চলে গিয়েছে, যার কারণে তারা সবাই বেঁচে গিয়েছে। এই মহান কাজটা ছিল স্টোন নিনজার। তখন কাঙ্কুরো বলতে থাকে, সবাই সাবধানে থাকবে, এনিমি এখানে খুব তাড়াতাড়ি চলে আসবে। তখন উপর দিয়ে দুজন জাম্প করে, আর ওমই অ্যাটাক করার জন্য যায়, কিন্তু তারা বেঁচে যায়। আর তাদের দুজনকে দেখে সবাই চমকে যায়। আসলে তারা এই গ্রুপের সদস্য ছিল কোনো এক সময়। আর তখন আরো একটা এনিমি অ্যাটাক করার জন্য আসতেছিল। তখন সাই এসে তাকে শেষ করে দেয়। পরে আসে দেদারা আর বলতে থাকে, চিন্তা করো না, তোমার বন্ধু আমার আন্ডারে আছে, তো এখন কি করবে? কাঙ্কুরো তখন বলে, তোমরা খারাপ খেলা খেলছো, সরি, এখন বাইরে চলে আসো, আমি জানি তুমি এখানেই আসো। দেদারা তখন বলে, যদি তুমি এখানে না থাকতে তাহলে সারপ্রাইজ অ্যাটাক অসাধারণ হতো। তোমার মনে হয় তুমি আমাদের সাথে জিততে পারবে, কিন্তু তোমার এই ধারণা একদম ভুল। জানতে চাও কেন? কারণ আমরা অমর। তখন একটা সিনোবি বাইরে আসার তাকে দেখে সাই চমকে যায়। পরে সে বলতে থাকে, পালিয়ে যাও, আমাদেরকে কেউ হারাতে পারবে না ছোট ভাই। এটা শুনে ওমোয় চমকে যায়। এটা সাইয়ের ভাই? যদি এটাই হয় তাহলে আমি কাউকে মাফ করব না। তারা সবাই একে অপরের সাথে লড়াই করার জন্য চলে যায়। সাই তার ভাইয়ের সাথে লড়াই করছিল আর বলতে থাকে, ভাই তুমি চলে যাও। দেদারা তখন বলে, তোমার মুড তো খুব ভালো, কিন্তু তুমি যদি আমাকে ছুঁয়ে নাও তাহলে কোনো ফায়দা হবে না। উময় তখন অ্যাটাক করার জন্য আসতেই ছিল। দেদারা মনে হচ্ছিল সে আর কি করতে পারবে, কিন্তু উময় সব চাকরা তার কেটে দেয়। এটা দেখে শাশুড়ি চমকে যায়, বাহ, সে এত ভালো শটম্যান। তখন কাঙ্কুরো শাশুড়ির চাকরা থেটকে ধরে ফেলে আর তাকে নিচের দিকে নিয়ে আসতেছিল। পরে কাঙ্কুরো স্টোন নিনজাকে বলে কিছু করতে। তখন সে পুরো জমিনকে উপরে নিয়ে যাচ্ছিল, যার কারণে দেদারা তখন মাটিতে পড়ে যায়। তারপরে শাশুড়িও তার উপরে পড়ে যায়। একটু পরে কাঙ্কুরো বলতে থাকে, এটা প্রথমবার হবে যে আমি তোমাকে এই রূপে দেখছি। শাশুড়ি তখন বলে, এটা খুব ভালো মুভ ছিল, মনে হচ্ছে তুমি আগের থেকে অনেক ইমপ্রুভ হয়ে গেছো। তখন কাঙ্কুরো বলতে থাকে, এটা আপনার থেকে শুনে আমি অনেক খুশি হয়েছি মাস্টার। শাশুড়ি তখন বলে, আমার মনে হয় নাই তুমি তখন বেঁচে যাবে, কেউ অবশ্যই অ্যান্টিডোট বানিয়ে দিয়েছিল, তাই না? কাঙ্কুরো ওই দিনকে মনে করে অনেক রেগে যায়, কারণ শাশুড়ি তাকে অনেক খারাপ ভাবে হারিয়ে দিয়েছিল। আর শাশুড়ি যখন বলছিল, তুমি জানতে চাও আমি তোমার পাপেটের প্রতিটা মুখ কিভাবে জানি? কারণ এইসব পাপেট আমি বানিয়েছি। কাঙ্কুরো তখন বলে, তাহলে তুমি অবশ্যই দ্য গ্রেট পাপেট মাস্টার শাশুড়ি অফ দ্য রেড স্যান্ড হবে। পরে শাশুড়ি বলতে থাকে, চিন্তা করো না, এখন তোমার খেলা শেষ হয়ে গেছে, কিন্তু এটা তো 3 দিন সময় লাগবে। তখন প্রেজেন্টে কাঙ্কুরো বলে, তুমি চিন্তা করো না, আমি ওই সব হিসাব শেষ করে দেবো শাশুড়ি। পরে সে একটা স্কুল বের করে, আর যার উপরে শাশুড়ির লেখা ছিল। আর ভাই তখন কাঙ্কুরো অ্যাপিয়ার করে প্রথম শাশুড়ির পাপেট। আর এখনই তো খেলাতে মজা হবে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি শেয়ার করো গাইস। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।